যে করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজ দিন বিগো আপনার দিদার তের যাতনা থাকিবে না আমার পাইজ দিন বিগো আপনার দিদার তের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দেখা দয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে বৃষ্টির ভেতরে আল্লাহর ঘর মসজিদে আজকের এই জুমাবারের দিনে আসার বসার সুযোগ দান করলেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি দুজাহানের নবী সররে কায়নাত তাজদার মদিনা দুলালে আমিনা বিশ্ব নেতার প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। এই যে আমরা মসজিদে আসতে পারলাম আর যারা আসতে পারলো না, আপনারা বলেন তো আমরা কি দুই দলে কি সমান? যারা আসতে পারলো আর যারা আসতে পারলো না এর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। তার মধ্যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন জুমা নামাজের জন্য তৈরি হয় আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায় আর যায় যদি সামনের কাতারে বসতে পারে ওই ব্যক্তির জন্য যে মুসল্লি জুমাবারের দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তার জন্য একটা উট কুরবানির সওয়াব আমলনামায় দান করা হবে বলি সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে জুমাবারের দিনে উপস্থিত হবে দ্বিতীয় ব্যক্তির জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা গরু কুরবানির সওয়াব তার আমলনামায় দান করা হবে। পর্যায়ক্রমে আরেকজন ব্যক্তি প্রবেশ করবেন, আল্লাহ তাবারক তাআলা একটা দুম্বা কুরবানির সওয়াব দান করবেন। এরপর যে ব্যক্তি প্রবেশ করবেন ওর জন্য একটা ছাগল কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করবেন। তার মানে আল্লাহর ঘর মসজিদ আমাদের প্রতিযোগিতার একটা স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ আমরা ভালো কাজের জন্য যত সামনের দিকে আগাবো, ভালো কাজের জন্য যত সামনের দিকে যাব তত আমাদের জন্য লাভ না লস? একটু আওয়াজ করে বলি লাভ না লস? শুধু লাভই না, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইসরায়েল যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, গাজার মধ্যে যেভাবে বোমা মেরে গাজার মধ্যে 100টা বাড়িঘরের মধ্যে 99টাই নাই, একদম শেষ করে দিছে। একটা হয়তো হুমরেখায় পড়ে আছে, নতুবা কোনো বাড়িঘর নেই, সব শেষ করলো। তারপরেও গাজার মুসলমানেরা এলাকা ছাড়তেছে না। যদিও আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই ওরা গাজা ছেড়ে চলে যাচ্ছে না, তাদের জবানে একটাই কথা, আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য থাকব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে আপনার আরাফা, আমরা যেদিন হাসরের মাঠ যেটা আমাদের হবে, এই পৃথিবীটা গোটালে হাসরের মাঠ, কিন্তু মধ্যস্থান হবে আরাফার যেই জায়গাটার মধ্যে গাজা, ওই গাজা ফিলিস্তিনে ওই জায়গাটায় আল্লাহ তাবারক তাআলার আসন গ্রহণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো ওই জায়গাটা হাসরের মাঠের প্রথম শুরু হবে ওই জায়গার থেকে, ওইটা হলো মধ্যস্থান। ওটা সুন্দর করে ওই জায়গা থেকে হাসরের মাঠের কার্যক্রম শুরু হবে এবং পৃথিবীর মধ্যে মুসলমান জয়যুক্ত হবে, বিজয় গ্রহণ করবে ওই আপনার ফিলিস্তিন থেকে। ওই ফিলিস্তিন থেকেই সর্বপ্রথম মুসলমানের বিজয় হবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। যার কারণে তারা দেখেন যেমন দিতে রাজি, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হাইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা আমার দ্বীন বাস্তবায়নের জন্য, যারা কোরআন বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করবে, ময়দানে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার কারণে যদি কোরআনের কোনো শত্রু তাকে আক্রমণ করে, কোরআনের শত্রু তাকে হত্যা করে, তাকে মেরে ফেলে, খবরদার তোমরা ওই ব্যক্তিদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সূরা বাকারা 2 পারা 2 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, হকের পথে প্রতিষ্ঠিত থাকতে
পারলে আমাদের লাভ না লস? আর একটু জোরে বলি, লাভ না লস? তো যদি লাভ হয় তাহলে আমরা এদেশের জমিনে, যে দেশে আমরা বাস করতেছি, আজকে ভারতের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার চলছে, মুসলমানদের উপরে আঘাত চলছে ভারতের জমিনের মধ্যেও, আমাদের প্রস্তুত থাকা লাগবে। বাংলাদেশে যেহেতু শতকরা 96 জন মুসলমান, কাজে এই দেশের মানুষকে সব সময় জেহাদের অনুপ্রেরণা অন্তরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যে আমরা প্রয়োজন বোধে ভারতের মুসলমানদেরকে যেভাবে আঘাত করতেছে, যদি এরা আঘাত না থামায় তাহলে আমরা বাংলাদেশ থেকে লং মার্চ করে হলেও ভারতের মুসলমানদের সাথে এক হয়ে আমরা ওই মুদি বা শয়তানের বিরুদ্ধে আমরাও লড়াই করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যদি মুসলমানেরা বিপদে পড়ি, প্রতিটি মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো ওই মুসলমানদের পাশে দাঁড়ানো। কাজে আজকে ভারতে করুণ অবস্থা, অসংখ্য মুসলমানের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, আর আমরা সেই ভারতকে যদি বন্ধু মনে করি তাহলে আমরা কোশ্চিনকালেও ইসলামের আসল আমরা মুসলমান দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আপনারা মনে মনে একটা কথা মনে রাখবেন, সব সময় জিহাদি অনুপ্রেরণা অন্তরের মধ্যে থাকবে সব সময়, যে না আমি যদি ফিলিস্তিনে যেতে পারতাম, আমি যদি গাজা যেতে পারতাম, ওই আমি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতাম, এতে যদি মারা যাই যাব। আপনার ফেসবুকে দেখেছেন একজন ভদ্রলোক, তিনি তার সন্তানকে কোলে নিয়ে বলছে, যদি আমাকে যদি পারমিশন দাও, আমি সরকার যদি আমাকে যাওয়ার অনুমতি দেয়, আমি এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাব ফিলিস্তিনের মধ্যে, এবং ফিলিস্তিনিতে বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি এই বাচ্চাটাকে ঢাল হিসেবে সামনে রাখবো, যেন একটা তীর মুসলমানের কোনো আমল আলেমের গায়ে না লেগে আমার বাচ্চাটার গায়ের মধ্যে তীর লাগে, তবু আমি এই বাচ্চাটাকে যুদ্ধের জন্য তৈরি করে দেব। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন মা দৌড় দিয়ে আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি যুদ্ধের ময়দানে যেতে পারবে না? আল্লাহ নবী বলল না। বলে তাহলে আমাদের কাজ কি? যে আপনাদের কাজ অস্ত্র এগিয়ে দেওয়া। যখন দেখতেছো যুদ্ধ চলছে, বাড়িতে অস্ত্র, তোমাদের স্বামীদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে, তখন তোমরা বাড়ির থেকে অস্ত্র হাতিয়ার পাতি নিয়ে তোমরা এগিয়ে দাও, তোমরা সামনের দিকে অগ্রসর করে দিও, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। কোলের একটা শিশু বাচ্চাকে দিয়ে দিলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোলের শিশু বাচ্চাটাকে নিয়ে যা আমরা কি করব? সঙ্গে সঙ্গে মা বলে দিল, এই শিশু বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে তখন আপনি আমার বাচ্চাটাকে সামনের মধ্যে ধরবেন, আপনার শরীরে যেন তীর প্রবেশ না করে, আমার বাচ্চার শরীরে প্রবেশ করে, তবু আপনি জিন্দা থেকে ইসলাম বাস্তবায়ন করেন। আমি তাই যেহেতু যুদ্ধে যেতে পারছি না, কাজে ঢাল হিসাবে আমার সন্তানটাকে আমি দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাদের অনুপ্রেরণা, তাদের জাগ্রতা এত সুন্দর ছিল। আমাদেরও বাংলার মুসলমানদেরকে সিদ্ধান্ত তাই নিতে হবে যে আমরা আগামী দিনগুলোতে এদেশের জমিনে কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আমরা এই দেশের জমিনের মধ্যে চাই, যাতে কোরআন বাস্তবায়ন হয়, যাতে শুধু এই দেশ কেন, আমরা সবসময় প্রস্তুত থাকব। যেমন আজকে দেখেন ইরান, কত সুন্দর, অসংখ্য দেশ থাকার পরেও ইরান স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিছে যে আর বসে থাকার টাইম নাই, আমরা এখন সুন্দর করে আমরা ফিলিস্তিনের পক্ষে যা যুদ্ধ করব। যখন ইরান বলছে, আর আমেরিকা হুমকি দেওয়া মাত্র বলছে, তুমি আমেরিকা যদি হুমকিও দাও তারপরেও আমরা ইরান আর থামবো না, প্রয়োজন বোধে আপনার সাথে যুদ্ধ করব। দেখেন কত সুন্দর একটা ঘোষণা দেওয়ার পর সৌদি আরব চিন্তা করছে আর বসে থাকার টাইম নাই। তখন সৌদি সালমান তিনিও বিশাল বড় কয়েকটা দেশের নেতাদেরকে নিয়ে বেশি বৈঠক করিয়া সৌদি সালমানের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, তাড়াতাড়ি আপনারা গাজার কি করো, হত্যাকাণ্ড বন্ধ করো, নচেত অবস্থা ভালো হবে না। এখনই সৌদি আরব একটু নাড়া দিছে। তো কাজে আমরা চাই যে সারা বিশ্বের মুসলমান, যেখানে যে মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, আমাদের যাওয়ার শক্তি না থাকলেও মুখ দিয়ে স্লোগান করে হলেও সে তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিছিল মিটিং হচ্ছে, যেগুলো হচ্ছে, যখন দেখবেন ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে মিছিল হচ্ছে, আপনার ডাকে নাই, ওটা দেখার বিষয় না। আপনার কাজের ভেতর দিয়ে একটা ঘন্টার টাইম বেছে নিয়ে মিছিলে অংশগ্রহণ করবেন, কারণ ওই মিছিলে অংশগ্রহণটা আপনার জেহাদের সমতুল্য সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। আপনি যুদ্ধে যেতে পারেন না, কিন্তু সমর্থন জানালেন। আপনি বাংলাদেশ থেকে কাকুতি মিনতি চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন,
করলেন আর বলে দিলেন যে আমি যদি সুযোগ পাইতাম তাহলে আমিও যুদ্ধের ময়দানে চলে যেতাম। এই জন্য আমাদের সবাইকে চিন্তা ফিকির করতে হবে যে শুধু জুমা আর 5 ওয়াক্ত নামাজ পড়ে শেষ না, মুসলমানের উপরে কেউ যদি আঘাত করার চেষ্টা করে আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবো। কারণ আল্লাহ কোরআনে বলছে কতলা, একজন কতল করলে তুমি তাকে কতল করো, একজন একটা থাপড় মারলে তুমি তাকে থাপড় মারো, তবে আগে নয়, আগে ওরা বেদিনেরা মারবে তারপর তুমি মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগন্তা হাদিস আছে যে তাকে আক্রমণ করার পরে তিনি আগে যখন আঘাতের কথা বলছে রাসূল বলছে আগে কাউকে আঘাত করিও না। আর বিশেষ করে যুদ্ধের ময়দানে শিশু বাচ্চাদেরকে আঘাত করা নিষেধ, মারা নিষেধ এবং মহিলাদেরকে মারা নিষেধ। কিন্তু জেরুজালেম আজকে যা করতেছে ইসরায়েল সেটা বেশি করে শিশু বাচ্চাদের মৃত্যু হয়েছে। কাজে আল্লাহ তাবারক তাআলা আমাদের বুঝদান করুক, আমরা এই দেশের জমিন থেকে আমরা যেতে না পারি, কমপক্ষে মন থেকে আমরা এতটুকু চাই আল্লাহ মুসলমানকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। এবং আমরা যতটুকু শক্তি সমর্থ হয় আমরা অর্থ দিয়ে হোক, আমরা সব আপনার যেভাবে হোক আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং মন থেকে ঘৃণা করব যে আল্লাহ আমরা যেতে পারতেছি না, উপায় নাই, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কানবো। আল্লাহ তাআলা আমাদেরকে